আসসালামু সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের কাছে একটা অভিজ্ঞতা কথা আপনাদের সামনে তুলে ধরবো যে আমার এক বন্ধু উনি কিছু টাকা প্রতিদিন যে উপার্জিত টাকা তার থেকে একটা অংশ উনি মাটির ব্যাংকে জমা করে। আর উনি মাটির ব্যাংকে জমা করে যে কোনো একটা কাজ করার জন্য এই মাটির ব্যাংকে জমা করে এবং সে প্রায় ১ বছর পর ব্যাংকটা খুলে এবং ভেঙে ফেলে। পরে আমাকে বলে যে, "বন্ধু তুমি আসো, তোমাকে আমি একটা ভালো একটা সারপ্রাইজ দেবো দেখো।" পরে আমি গেলাম, যাই দেখি যে ভাই, কী রে ভাই, কী একটা অবস্থা! ভাই তো অনেক টাকা জমায় ফেলাইছে। ভাই মাটির ব্যাংকটা ভাঙলো। ভাঙার পরে দেখি অনেক টাকা। ভাই তো সেই খুশি। সে সে নাকি এই টাকা দিয়ে যে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য যে প্রতিদিন যে এই টাকা জমাইছে ওইগুলা দিয়ে মানে বলছে যে কিছুটা অংশ রেখে দিছে এখানে মাটির ব্যাংকে যায়, এগুলা আল্লাহর রাস্তায় খরচ করব, কুরবানি দেবো। সে কুরবানি নিয়ে যে টাকাটা জমাইছে। তো ভাইয়ে একটা ছোট ব্যবসায়ী, উনি তারপর একটা মিস্ত্রি এবং ব্যবসা করে ছোটো মোটো। তো ওই ব্যবসা করে প্রতিদিন কিন্তু ওনার ভালো যাই হয় মানে উপার্জিত যেই অংশটাই হয় ওইখান থেকে কিছুটা অংশ ওখানে উনি মাটির ব্যাংকে রেখে দিত। তো দেখা গেল যে তারপর ১ বছর পর সে এখন কুরবানি আসছে, যে কুরবানি নিয়াইতে রাখছে যে সে কুরবানিতে একটা গরু কিনবে এই টাকা দিয়ে। তো এই কুরবানির সময় আসছে আর মাত্র কয়েকদিন বাকি, অল্প কয়েকদিন। তখন সে মাটির ব্যাংকটা ভাঙলো এবং ভাঙার পরে সে টাকাগুলো গুনতাছে। টাকা গুনতে গুনতে এক পর্যায়ে অনেক কথাই বলল যে আমার সাথে, ভাই যে গত বছর আমি কুরবানি দিতে চাইছি আমার কাছে টাকা ছিল না, কারণ আমি ব্যবসায়িক মানুষ। অনেক সময় দেখা যায় যে আমাদের টাকা অন্য জায়গায় অন্য ব্যবসায় লাইগা থাকে, মানে কোনো জায়গা থেকে মাল আনতে গেলে ওইখানে টাকা দিতে হয় অগ্রিম বা অ্যাডভান্স। তো সেই ক্ষেত্রে দেখা যায় কি একবারে টাকা হয় না আমাদের হাতে অনেক সময়, কারণ আমি ছোট ব্যবসায়ী। ভাই আমার কাছে এই কথাগুলো শেয়ার করতে আছে, করতে করতে উনি ওনার টাকাগুলো আস্তে আস্তে ভাস করতে আছে। আমিও ভিডিও করে নিলাম যে আমাদের দর্শকদের একটু দেখানো উচিত যে এটা কারো উপকারে আসতে পারে, কারণ অনেকেই কিন্তু আমরা কর্ম করি, কিন্তু কর্ম করার পরও আমরা এরকম চিন্তা ভাবনা করি না। আমরা যে ১ মাস পরে বেতন পাই ওইখান থেকে যদি কিছুটা অংশ যদি আমরা একটা নির্দিষ্ট স্থানে রাখি, তো দেখা যাবে যে এক সময় যে আপনি একটা বিপদে বলেন, কিন্তু ওই টাকাটা দিয়েই কিন্তু আপনার বিপদটা মুক্ত, মানে টাকা ছাড়া কিন্তু এখন বিপদ মুক্ত হওয়া যায় না। আল্লাহ তো রহমত করবে, তারপরও কিন্তু আমাদের কিছু অর্থের প্রয়োজন। মানে অর্থ ছাড়া কিন্তু মানুষ আপনাকে সহজ দিতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমরা যারা চাকরিজীবী তাদেরকেও উচিত এরকম কিছু টাকা নির্দিষ্ট স্থানে রাখা, যেটা দিয়ে আমরা হুটহাট বা কোনো একটা বড় ধরনের কাজ করতে পারি। তো এরকম সবারই একটা মানুষের ভিতরে এরকম একটা মনোবল থাকা দরকার যে আমি কিছু টাকা জমাবো, কিছু হলে হোক সীমিত। যে ভাইয়ের মতন যে এতগুলো জমাতে হবে, ভাই একজন মিস্ত্রি, তারপর ভাই একটা ব্যবসায়ী। তো সেক্ষেত্রে কিন্তু উনি যখন একটা কাজ করে তখন ওই মিস্ত্রি হিসাবে টাকাটা পাইতেছে, আবার ব্যবসায়িক হিসাবে উনি মাল বিক্রি করে সেই ক্ষেত্রে। তো ওনার হিসাব অন্য আলাদা, কিন্তু ওনার মতন যদি না জমা দেয়, ওনার থেকে একটু কম আমরা নির্দিষ্ট স্থানে রেখে কিন্তু ওনার চেয়ে কম আর কি দেখা যাবে যে জমাইতে পারবো। তো সেই ক্ষেত্রে ওই টাকাটাও কিন্তু আপনার কাজে লাগবে। আর দেখা যায় কি টাকা পয়সা যদি আপনার পকেটে থাকে তো ওটা কিন্তু খরচ হয়ে যায়, ওটা কিন্তু থাকে না। আপনার যত টাকাই থাকুক না কেন আস্তে আস্তে খরচ হয়ে যায়। তো এই জন্যে আমাদের উচিত প্রত্যেকে যে কিছুটা হলেও টাকা জমানো, হয় ব্যাংকে বা আপনার নির্দিষ্ট কোনো স্থান বা এরকম মাটির ব্যাংক বা। তো এখন তো এই মাটির ব্যাংকে টাকা তো অনেক মানুষে কম জমায়, এখন তো আর মানুষ সবই একবারে ব্যাংকে রাখে, বিভিন্ন ব্যাংকে রাখে, কিন্তু এখন তো আর মাটির ব্যাংক ওই রকম দেখা যায় না। তো ভাই এক পর্যায়ে গোনার পর দেখলো যে এখানে ১,২৫,০০০ টাকা হয়েছে তার মোট। সে মহান খুশি এবং আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার অনুভূতি কেমন, যে আপনি কিভাবে কি এটা টাকাটা জমাইলেন? তো এই কথাটা আমি জিজ্ঞেস করছি, ভাই তো বলছে। তো আপনারা চাইলে শুনেন ভাইয়ের কথাটা। আর এরকম যদি ভিডিওটা ভালো আপনার যে টাকাগুলো আপনি কিভাবে কি জমাইছেন আমাদের সাথে একটু শেয়ার করেন ভাই। ভাই আমি প্রতিদিন 500 টাকা করে নিয়োগ করছি। গত কুরবানি ঈদে আমি কইছি কি এটা কুরবানি গত বছর কুরবানি দিতে পারি নাই।
নিজে নিজে একটু কষ্ট পাইছি। পরে এই বছর নিজে নিজে কইছি, ওই দিন গেছে নিয়োগ করছি প্রতিদিন 500 টাকা রাখার পরে যাওয়ার আমি নিজে একটা গরু কোরবানি যাই পারি আর কি, ছোট বড় যাই পারি আল্লাহ রাস্তায়, আমি আল্লাহর একটু রাজি খুশি করার জন্য আমি একটা কোরবানি দিব এই টাকা দিয়ে। এখন আপনার এই যে এতগুলো টাকা জমলো, মোট কত টাকা জমলো এখানে? এনে মোট হয়েছে এই প্রতিদিন 500 টাকা করে খুঁজছি, এটা 1,02,500 টাকা জমছে। 1 লাখ আর মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন আপনার মনের অনুভূতিটা কি, আপনি একটু আমি বলেন। তো খুশি খুশি, আমি খুশি। অনেক খুশি। তো আপনার মতন যদি না, আপনার মতন যদি কেউ এরকম জমাইতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? যারা ব্যবসা করেন ভাই, অনেক সময় দেখা যাচ্ছে অনেক বড় ব্যবসায়িক, ছোট ব্যবসায়িক, বড় ব্যবসায়িকগুলো তো বলা যাবে না, কারণ ছোট ব্যবসায়িকগুলো তো আপনি 1 লাখ 1.5 লাখ টাকা বাইর করতে অনেক কষ্ট হয়ে যায়। যদি এভাবে একটা করে নিজে সঞ্চয় করে রাখে, এখানে যে কোনো জায়গায় নিজের জায়গায় রাখে, কিন্তু ওই সময়টা ওই টাকাটা কাজে লেগে যায়, কোনো শরীরে তার চাপ বাজে না, বেগ বাজে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনলেন আমাদের ভাই থেকে যে ভাই অনেক খুশি, সে প্রতিদিনের সঞ্চয় আর কি একটা মাটির ব্যাংক কিনছে, সেইখানে জমা করছে, আর জমা করে আজকে সে 1,02,500 টাকা পাইছে এখানে। তো আপনারা চাইলে ভাইয়ের মতন যে প্রতিদিন যে আপনার যে উপার্জিত টাকা ওইখান থেকে কিছুটা অংশ হলেও আপনি এরকম একটা মাটির ব্যাংক বা আপনার কোনো নির্দিষ্ট স্থানে রেখে জমা করে আপনার একটা বড় কাজ করতে পারেন। তো ভাইয়ের জন্য সবসময় দোয়া করেন, ভাই যেন এরকম আরও কাজ, ভালো ভালো কাজ আপনাদের সামনে এরকম একটা ভিডিও যেন এরকম আমি আরও করতে পারি, ভাই যেন এরকম আরও অন্য কিছু একটা করতে পারে, পরে আমাদেরকে সবাইকে দেওয়ার মতো সুযোগ করে দেয়। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকেন।